আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে চলে আসলাম এসিজি হরমোনের ইনজেকশনটা কেন দেওয়া হয়, কাদেরকে দেওয়া হয় এবং শরীরের কোন জায়গায় দেওয়া হয় সে বিষয় নিয়ে কথা বলার জন্য। তো চলুন ভিডিওটা শুরু করি। তো আপনাদেরকে বলে রাখি, আমার কিন্তু ফিজিক্যাল কোনো প্রবলেমই ছিল না। আমি বেবি কনসিভ করার আগে ডক্টর দেখিয়েছি, আর আমার কোনো ফিজিক্যাল প্রবলেম না থাকায় ডক্টর আমাকে এটা সাজেস্ট করছে। সো আমি এই ইনজেকশনটা 3টা ডোজে দিলাম। দেওয়ার পর আলহামদুলিল্লাহ আমি এখন মা হতে চলেছি। তো এই এসিজি হরমোনের ইনজেকশনটা দেওয়া হয় ডিম্বস্ফোটনের জন্য। যাদের ডিম্বাণু ছোট থাকে, যাদের ওভুলেশন হয় না, ওভুলেশনের জন্য মূলত এই ইনজেকশনটা দেওয়া হয়। ডাক্তারের কাছে যাওয়ার পর ডাক্তার আমাকে জিজ্ঞাসা করলো সরাসরি যে আমার ওভুলেশন হয় কিনা। তো আমি তো তখন ভেবাচাকা খেয়ে বললাম ওভুলেশন আবার কি। তখন ডাক্তার আমাকে বলল প্রতি মাসে পিরিয়ডসের পর ডিমের সাদা অংশের মতো একটা স্রাব বের হয়, ওটাই হচ্ছে ওভুলেশন। তো আমার ওভুলেশন হতো, কিন্তু প্রতি মাসে রেগুলার হতো না। তো আমি ডাক্তারকে সব কিছু খুলে বললাম। উনি আমাকে তখন এই ইনজেকশনটা সাজেস্ট করে। আমার পিরিয়ডসের 7ম দিন, 8ম দিন ও 9ম দিন ডক্টর আমাকে প্রেসক্রাইব করে এই ইনজেকশনটি। তো যাই হোক, আমি আমার পিরিয়ডসের 4র্থ দিন ডাক্তারের কাছে গিয়েছিলাম। তারপর নিয়ম করে এই ইনজেকশনগুলো আমি নিয়েছি। তো এই ইনজেকশনগুলো কোথায় দেয়, এখন অনেকেরই প্রশ্ন থাকতে পারে, সেটাও ক্লিয়ার করে দিচ্ছি। এই ইনজেকশনটি আপনার নাভির আশেপাশে কোমরে দিবে, অনেকের হচ্ছে তলপেটেও দেয়। তো আমাকে দিয়েছিল হচ্ছে কোমরে। এটা কিন্তু কোনো রগের ভিতরে দিতে হয় না, এটা সরাসরি মাংসের মধ্যেই পুশ করতে হয়। এই ইনজেকশনটি দেওয়ার পর 48 থেকে 72 ঘন্টার মধ্যে ওভুলেশন হয়। আর তখন যদি সহবাস করা যায় তাহলেই হচ্ছে বাচ্চা কনসিভ করার সম্ভাবনা থাকে। আমার পিরিয়ডসের 5ম দিনে আমার হাজব্যান্ড বিদেশ থেকে বাড়িতে আসছে। তো ও আসার পরে আমি 7ম দিন, 8ম দিন, 9ম দিন আমি এই 3টা ইনজেকশন দিয়েছি। আলহামদুলিল্লাহ তার পরের মাসেই আমি বাচ্চা কনসিভ করতে পারছি। তো এই ভিডিওটি আমার তাদের জন্য করা যারা অনেক হতাশায় ভুগতেছেন যে এই ইনজেকশন কি দিবেন নাকি দিবেন না। আমি অনেকের কাছ থেকে শুনছি অনেকে 3টা না, অনেকে 4-5টাও দিছে, কিন্তু কোনো লাভ হয়নি। তো তারা হয়তো নিয়মকানুন ঠিকমতো মেনে চলেনি, যার জন্য বাচ্চা কনসিভ করতে পারেনি। তো ডাক্তার আপনাকে যখন প্রেসক্রাইব করবে কিছু নিয়মকানুনও বলে দিবে, সেই নিয়মকানুনগুলো মেনে চললে আপনারাও বাচ্চা কনসিভ করতে পারবেন। তাই আজ থেকে কোনো হতাশায় না থেকে ডাক্তার যদি এই ইনজেকশনটি আপনাকে প্রেসক্রাইব করে তাহলে নিয়ম মেনে চলুন। আলহামদুলিল্লাহ আপনারাও মা হতে পারবেন। আমি জানি আমাদের দেশে এখন বন্ধ্যাত্বের সমস্যাটা অনেক বেশি। এগুলো হচ্ছে আমাদের নিজেদেরই কারণে। কিছু কারণ প্রাকৃতিক, কিছু কারণ কৃত্রিম। কৃত্রিম কেন বললাম, আমাদের নিয়মিত জীবনযাপন, খাদ্যাভ্যাস, লাইফস্টাইল বন্ধ্যাত্বের জন্যও কিন্তু দায়ী। কাজ আছে যেগুলো করলে আজীবন আপনি বন্ধ্যাত্ব থাকবেন, এর থেকে কোনো মুক্তি পাবেন না। তো সেই কাজগুলো কি কি সে নিয়ে যদি কোনো ভিডিও চান কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, তাহলে আমি সেটা নিয়ে একটা ভিডিও করব। আমাদের সমাজে যাদের বাচ্চা না থাকে তাদের যে কত কথা শুনতে হয় সেটা এই 5 বছরে আমার অনেক জানা হয়ে গেছে। বিষয়টা এমন না যে আমার বাচ্চা হচ্ছিল না, বিষয়টা হচ্ছে এমন যে আমি প্ল্যানিং করে তারপর বাচ্চা নিতে চাইছিলাম। একটা বাচ্চাকে দুনিয়াতে আনার পর তাকে সুস্থ ও স্বাভাবিক জীবনযাপন দেওয়ার জন্য প্ল্যানিং করা লাগে। তো আমি আমার হাজব্যান্ড চাইছিলাম যে প্ল্যানিং করে আমাদের বাচ্চাটা হোক, কিন্তু আমাদের আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী এমন খোঁচানো শুরু করছে যেন আমি মা হতেই পারবো না। তো যাই হোক, বিয়ের 5 বছর পর আলহামদুলিল্লাহ আমি প্রথম সন্তানের মা হতে যাচ্ছি। সবাই আমার জন্য দোয়া করবেন, আমিও সবার জন্য দোয়া করি, সব আপুদের জন্য দোয়া করি যারা মা হওয়ার জন্য ব্যাকুল হয়ে আছেন, মা হওয়ার জন্য দিনের পর দিন আল্লাহর কাছে দোয়া করতেছেন, মুনাজাত করতেছেন। আল্লাহ যেন প্রত্যেকটা আপুদের দোয়া কবুল করে এবং তাদের কোলে ফুটফুটে সুস্থ সন্তান দান করে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, কথা আর বাড়াবো না। পরের ভিডিওতে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।